প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে ভিডিওটি হলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ গৃহায়ণ ভবন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৭/৪/২০২৫ খ্রিস্টাব্দে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করতে হবে, কোন পদে কত সংখ্যা লোক নেবে, বেতন স্কেল কত, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওটিতে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো না লাগে আপনার মতামতটি জানিয়ে দেবেন। ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো চাকরি পরীক্ষার ফলাফল, যে কোনো চাকরি পরীক্ষার সময়সূচি, নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি হলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ গৃহায়ণ ভবন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিম্নবর্ণিত কর্মকর্তা কর্মচারী শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন আবেদনপত্র ব্যতীত গৃহীত নয়। ১ নম্বর পদ হলো সহকারী স্থপতি, বেতন গ্রেড ৯, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, পদের সংখ্যা ১টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্থাপত্য অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। সহকারী পরিচালক, বেতন গ্রেড ৯, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, বেতন গ্রেড পদের সংখ্যা ২টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ৩ নম্বর হলো সহকারী প্রকৌশল সিভিল, পদের সংখ্যা ৫টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পুরকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ৪ নম্বর উপ সহকারী প্রকৌশলী, পদের সংখ্যা ৬টি। কোন শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুরকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা। ৫ নম্বর হলো উপ সহকারী প্রকৌশলী, পদের সংখ্যা ১টি। কোন শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা। প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা ১টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য স্নাতকোত্তর ডিগ্রি। বিভাগীয় হিসাবরক্ষক, পদের সংখ্যা ১টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ৫টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় ডাটা এন্ট্রি অপারেশনে ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট, বাংলা ও ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে নির্ভুল গতি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ। কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিং গতি ৩০ ও ৪০ শব্দের নির্ভুল গতি থাকতে হবে। অডিটর, পদসংখ্যা ১টি। বেতন গ্রেড ১৫। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি। ড্রাফটসম্যান, পদসংখ্যা ৩টি। অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা ১৭টি। বেতন গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এইচএসসি পাস এবং বাংলা এবং ইংলিশের টাইপিং গতি ৩০ এবং ৪০ নির্ভুল গতি থাকতে হবে। হিসাব সহকারী, পদের সংখ্যা ৫টি। কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। বাংলা এবং ইংরেজিতে টাইপিংয়ে ৩০ এবং ৪০ নির্ভুল গতি থাকতে হবে। ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট, ভিটিএ, পদসংখ্যা ২টি। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ লিফট পরিচালনা রক্ষণাবেক্ষণে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র অডিটর, পদসংখ্যা ২টি। কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ। বাংলা এবং ইংরেজি টাইপিংয়ে ৩০ এবং ৪০ গতি থাকতে হবে। ড্রাইভার, পদসংখ্যা ৩টি। অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং হালকা ও ভারী যানবাহন চালনে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চেইনম্যান, পদসংখ্যা ১টি। অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
MLSS পদসংখ্যা 12টি, 8ম শ্রেণী পাস। গার্ড পদসংখ্যা 18টি, 8ম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন শুরুর তারিখ 15 এপ্রিল 2025 সকাল 9 ঘটিকায় হতে 14/5/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ আপনারা আবেদন করার জন্য প্রায় 1 মাস সময় পাবেন। এই 1 মাস সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্র সাবমিট করলে ইউজার আইডি প্রাপ্ত হলে ইউজার আইডি দিয়ে অনধিক 72 ঘন্টার ভিতর পরীক্ষার ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদনটি গৃহীত হবে না। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির 1 থেকে 6 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 223 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ এবং 7 নং ক্রমিক পদের জন্য 150 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ 18 টাকা, মোট 168 টাকা, এবং 16 থেকে 18 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা পরিশোধ করতে হবে। এবং সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণদের জন্য 56 টাকা পরিশোধ করতে হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোর পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পদের সংখ্যা কম হয় উক্ত পদগুলোর পরীক্ষা ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কেল বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হতো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এই ফেসবুক পেজটি ফলো দেন অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।